আমরা এখন ফর্ম অফ ভার্বস সম্পর্কে জানব। তাহলে আমাদেরকে জানতে হবে একটা ভার্বের কয়টা ফর্ম থাকে। একটা ভার্বের 5টা ফর্ম থাকে, V1, V2, V3, V4, V5। V1 হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, V2 হলো পাস্ট ফর্ম অফ ভার্ব, V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, V4 হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ফিফথ ফর্ম হলো থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট সিম্পল। এখন আমরা কয়েকটি শব্দের মাধ্যমে জানব যে কোনটাকে আমরা V1 বলবো। যেমন প্লেট শব্দটা V1, প্লেট শব্দটা V2, প্লেট শব্দটা V3, প্লেইং শব্দটা V4, প্লেস শব্দটা V5। কারণ আমরা জানি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন আমরা যে ভার্বটা বসাই সে ভার্বটা সবসময় এস অথবা ইএস যুক্ত হবে। বি হলো V1, ওয়াজ, ওয়ার আমরা V2 হিসাবে ব্যবহার করে থাকি বাক্যের মধ্যে, বিন V3 হিসাবে আমরা ব্যবহার করে থাকি, আর বিন V4 হিসাবে ব্যবহার করে থাকি, এম ইজ আর এগুলি আমরা V5 হিসাবে কোনো বাক্যের মধ্যে ব্যবহার করে আমরা বাক্যটাকে খুব সুন্দরভাবে গঠন করতে পারি। আবার আমরা যদি দেখি অনেকের একটু সমস্যা হয় যে হ্যাভ ভার্বের অন্যান্য সকল ফর্মগুলি বের করার জন্য। তার জন্য আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কোনগুলি হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম এবং ফিফথ ফর্ম। হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম হলো মানে V2 হলো হ্যাড, তারপর হেড, আবার হেড হলো হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তারপর হ্যাভিং হলো হ্যাভ ভার্বের ফোর্থ ফর্ম, হ্যাজ হলো হ্যাভ ভার্বের ফিফথ ফর্ম। আমরা জানি হ্যাভ ভার্বটাকে আমরা কোনো একটা বাক্যের মধ্যে যখন ব্যবহার করি তখন তার ফিফথ ফর্মটা হ্যাজ হয়, মানে যেটা আমরা সিঙ্গুলার হিসাবে অনেক সময় কোনো বাক্যের মধ্যে ব্যবহার করি। আমরা এখন এই শব্দগুলিকে কিভাবে বিভিন্ন বাক্যে প্রয়োগ করতে পারি সেই সম্পর্কে আমরা দেখব। প্রথম এক্সাম্পল হলো আই প্লে ক্রিকেট। এখানে আমরা প্লেটাকে V1 হিসেবে ব্যবহার করেছি এই বাক্যের মধ্যে। আই প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলি। তারপর দ্বিতীয় সেন্টেন্সে আই প্লেড ক্রিকেট, এখানে প্লেড শব্দটাকে আমরা V2 হিসেবে ব্যবহার করেছি এই বাক্যের মধ্যে। এর বাংলা অর্থ হলো আমি ক্রিকেট খেলিয়া ছিলাম। তারপর 3 নাম্বার সেন্টেন্সটা হলো আই হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে হ্যাভ প্লেড আমরা এই শব্দটাকে 3 নাম্বার ভার্বের ফর্ম হিসেবে ব্যবহার করেছি। তারপর 4th নাম্বার সেন্টেন্সে আমরা লিখেছি আই এম প্লেইং ক্রিকেট। এখানে আমরা এই প্লেইং শব্দটাকে V4 হিসেবে ব্যবহার করেছি। তারপর পঞ্চম যে সেন্টেন্সটা রয়েছে হি ইজ ক্রিকেট,
এখানে আমরা প্লেস শব্দটাকে V5 হিসাবে ব্যবহার করেছি, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তার পাশে যে ভার্বটি ব্যবহৃত হয় সেই ভার্বটির সঙ্গে অবশ্যই এস অথবা ইএস যুক্ত হয়। তার জন্য আমরা এই শব্দটির সঙ্গে প্লেস শব্দটির সঙ্গে আমরা এস যুক্ত করেছি। এইভাবে আমরা বিভিন্ন বাক্যের মধ্যে ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে পারি।